আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ পেশেন্টের পক্ষ থেকে। আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি, উনি হচ্ছে একজন প্রফেশনাল ফুটবলার। সে বিকেএসপির ফুটবলার, প্লাস আবহানী যে যুব দল ছিল সেটার ক্যাপ্টেন ছিল, প্রিমিয়ার লিগেও খেলছে। সব কিছুই আমরা সৌরভের কাছে ওর পরিচয় শুনব, যে ওর হাঁটুর যে অপারেশন করে দিলাম লিগামেন্টের, এই লিগামেন্ট ইঞ্জুরিটা কীভাবে হয়েছিল, কতদিন আগে হয়েছিল, অপারেশন হয়েছে কয়দিন, এখন কেমন আছে, সব কিছু আমরা বিস্তারিত সৌরভের কাছে আমরা শুনব। সাথে আছে আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চিনেন। তো আমরা সম্মানিত খেলোয়াড় সৌরভের কাছে যাচ্ছি। সৌরভ, তোমার পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমার নাম আতিকুর রহমান সৌরভ। আমি বিকেএসপি স্টুডেন্ট। আমি গত বছর ঢাকা বাহিনীতে আন্ডার-18 বিপিএল ক্যাপ্টেন ছিলাম। তার আগের বছর প্রিমিয়ার লিগ খেলছি উত্তর বারিধারা ক্লাবে। বর্তমানে আমি বিকেএসপিতে আছি। আমার 4 মাস 10 দিন আগে এসিএল ছিঁড়ে যায়, স্যারের কাছে আমি সার্জারি করি। তো আলহামদুলিল্লাহ স্যার ভালোভাবে আমার সার্জারি করে। এই যে অপারেশন করলাম, অপারেশনের আগে যে তোমার লিগামেন্ট ইনজুরি হয়েছিল, কি কি প্রবলেম হইতো? তখন স্যার আমার হাঁটু ঘুরে যেত, প্লাস সুইলিং আসতো, আস্তে আস্তে মাসেল শুকিয়ে গেছে, এইগুলা সমস্যা ফেস করছি। অপারেশন করছো 4 মাস 10 দিন, এখন কি হাঁটু আর ঘুরে না? না, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো, এখন আমি সবই করতে পারতেছি। আমি তোমার মাসেল টাসেল বিল্ড আপ করতে পারছো? দেখাও দেখি মাসেলটা। খেয়াল করেন, মাসেল সোজা করো বা একবারে টাইট করো। খেয়াল করেন যে দেখা যাচ্ছে অলমোস্ট 2 পা সমানই হয়ে গেছে। হ্যাঁ, এই যে মাসেল বিল্ড আপ, এটা আমাদের দেশে না, শুধু যে কোনো জায়গায় লিগামেন্ট অপারেশনের পরে কিন্তু মাসেল বিল্ড আপ অনেকেই করতে পারে না বা করতে সক্ষম হয় না। সেটার একটাই কারণ যে ইনএডিকুয়েট এক্সারসাইজ, যদি পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম না করা হয় তাহলে কিন্তু মাসেল বিল্ড আপ হয় না। এই মাসেল বিল্ড আপের ক্ষেত্রে কিন্তু আসলে ডাক্তারের ভূমিকা নেই এখানে। অবশ্যই যে পেশেন্ট, তাকে অনেক যত্ন করি, তাকে এক্সারসাইজের মাধ্যমে এই মাসেল বিল্ড আপগুলো করতে হয়। এখন তুমি কি নামাজ কালাম সব করতে পারতেছো? কি কি পারতেছো করতে? আমি এখন জিম করতেছি দিনে 2 ঘন্টা, সপ্তাহে একদিন সুইমিং করি, আর প্রতিদিন 2 কিলোমিটার রানিং করি, জাম্প করি, তারপর নামাজ পড়ি, সিঁড়ি দিয়ে ওঠা নামা করি। আমার কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না। নামাজে বসে দেখাও দেখি উপরে যে পারো কিনা। আপনারা খেয়াল করেন যে তার পুরা হাঁটু কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে বসে গেছে। তারাবির নামাজ পড়তেছো? কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, তুমি একটু খেলোয়াড় মানুষ, সেটা দেখাও কেমন তোমার হাঁটাটা কেমন দেখা যায়। ওইদিকে যাও, ওইদিকে যাও। চলে আসো। নিচে বসো দেখি, ওদিক ঘুরে। হ্যাঁ, বসো। হ্যাঁ, বসো। হ্যাঁ, বসো। হ্যাঁ, এখানে বসো। খেয়াল করলেন যে তার হাঁটা চলা, নিচে বসা ওঠা সবই কিন্তু একটা মানে শৈল্পিক, খুবই চমৎকার, এবং খেলোয়াড়ের যে বডি মুভমেন্ট সেম মুভমেন্ট। আরও একটা গুড নিউজ হচ্ছে সৌরভের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয়ে গেছে। সেখানে সে শীঘ্রই জয়েন করবে, এবং আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর যে ফুটবল, সেখানেও সে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। তো এই যে 4 মাস 10 দিনে তুমি অপারেশন করলে আমার কাছ থেকে, তুমি আমার কাছে অপারেশন করতে আসছিলা কেন? তুমি তো বিদেশেও করতে পারতে, বিদেশ না গিয়ে বা বাংলাদেশের অন্য সার্জনের কাছে না করে আমার কাছে কেন করলে? স্যার আমি অনেক রিসার্চ করছি, অনেক সব ডাক্তারের ভিডিও দেখছি, ইন্ডিয়ায় অনেক ভিডিও দেখছি। তারপর স্যার আমি আমার বিকেএসপিতে অনেক বড় ভাই আছে যারা আপনার কাছে সার্জারি করে আবার আগের মতো রিকভারি করে মাঠে খেলতেছে, তাদের কাছে আমি পরামর্শ নিয়ে আপনার কাছে সার্জারি করছি। আমি সার্জারি করার পরও আমার পরে আরো 3-4 জন আমার দেখা দেখি আপনার কাছে সার্জারি করছে। এটা কিন্তু একটা বিশাল মানে গুড কমপ্লিমেন্ট যে একজন রোগী সুস্থ হয়ে আরেকজন রোগীকে পাঠাচ্ছে। এটাই কিন্তু আসলে আমাদের ডাক্তারি জীবনের সফলতা বা সার্থকতা। আমি যেটা মনে করি যে রোগীর সুস্থতা, রোগীর ভালো হওয়াই কিন্তু আমাদের আসলে আসল লক্ষ্য, এবং আমরা মনের দিকে শান্তি পাই। তার এই যে চমৎকার অপারেশনগুলো আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশে যারা এরকম লিগামেন্ট ইনজুরিতে ভুগতেছে তাদের কি কোনো টেনশনের কারণ আছে? তারা কি আমার এখানে আসতে পারে? আগে তো স্যার আমার লিগামেন্ট ছিলে হয়তো আমরা দেশের বাইরে যেতাম, ইন্ডিয়া যেতাম বা অন্যান্য দেশে যেতাম। এখন আমাদের বাংলাদেশেই ওই রকম সার্জারি হইতেছে। তো আমি মনে করি যে না, অত টাকা খরচ করে দেশের বাইরে না যাওয়ার থেকে আমাদের দেশেই ভালো সার্জারি হইতেছে, ভালো ভালো ডাক্তার আছে, আরিফ স্যার আছে, আরও কয়েকজন। তুমি কি আমার এখানে অপারেশন করে হ্যাপি? জি স্যার, অবশ্যই, আলহামদুলিল্লাহ। যাক, আমি আসলে খুব খুশি। আপনারা সৌরভের জন্য সবাই দোয়া করবেন। আশা করি অতি অল্প সময়ের মধ্যেই সে আবার মাঠ কাঁপাবে।
আবার মাঠে ইনশাল্লাহ সে দুর্দান্তভাবে পারফর্ম করবে। ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে এবং আমি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, দেশের কল্যাণে কাজ করে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।